দয়ারাম দাদা, আপনার কিন্তু নিস্তার নেই। আমার রামকৃষ্ণকে সঠিক দিশা দেখানোর দায়িত্ব আমি আপনাকে দিয়ে গেলাম। কেমন? আপনার আদেশ শিরোধার্য রাজরানী, কিন্তু আপনি কি সত্যি চলে যাবেন? হ্যাঁ, আর রাজ্যভার আমার দায়িত্ব রইল না। অনেক দিন হলো। মা, আমি কি পারবো এত বড় নাটককে পরিচালনা করতে? কেন পারবে না বাছা? তুমি পারবে, এ আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু তার আগে তোমায় কিছু পরীক্ষা দিতে হবে। প্রথমেই হবে তোমার বিচারের পরীক্ষা, তোমার উপস্থিত বুদ্ধির পরীক্ষা। তুমি প্রস্তুত তো? তৈরি। আপনার শিক্ষায় শিক্ষিত হয়ে আর মা বাবানির সেবায় যা শিখেছি আমি উজাড় করে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। ঠাকুর রামপ্রসাদ, আমি চাই এই প্রশ্নখানা আপনিই করুন। আচ্ছা বেশ, রাজরানী যখন চাইছেন তখন তাই হোক। রামকৃষ্ণ বাছা, তোমায় একখানা ঘটনার কথা বলি, মন দিয়ে শোনো। একবার দুই মা রাজার কাছে হাজির হয় বিচার চাইতে, সঙ্গে একখানা দুধের শিশু, নিষ্পাপ, একরত্তি। দুজনেই বলে যে সন্তান তার, দুজনেই বলে আমি মা। এই নিয়ে বিবাদ শুরু গো। এবারে তুমি কিভাবে বিচার করবে গো যে এই শিশু আসলে কার? বলো, রাজা হিসেবে কি সিদ্ধান্ত নেবে তুমি? এত কঠিন দাদা? বিচক্ষণতা দিয়া উত্তর দিতে হইব, বুঝলা? পারবো পারবো। ক্ষুরোধার বিচার যদি থায়ে তয় আমাগো রামকৃষ্ণ ঠিকই উত্তর দিতে পারবো। ক বলো বাছা। আমি বলবো, আমি এক্ষুনি জল্লাদকে ডেকে বলবো ওই শিশুকে সমানভাবে অর্ধেক করে দিতে, তাহলেই দুজন নিয়ে নিতে পারবে। দুজনেই মা হিসেবে শিশুর সমান ভাগ পেলে সমস্ত বিবাদ মিটে যাবে। এ কেমন কথা রামকৃষ্ণ? বাছা, বুঝে উত্তর দাও। একজন রাজাকে দয়ালু হতে হয়, এ তো অবিবেচকের মতো বিচার হয়ে গেল, তাই না? তুমি যা বলছো সেই কথা মতন বাছা ওই শিশু তো মারা যাবে। আর তুমি হবে তার মৃত্যুর কারণ। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।